সারা রাজ্যব্যাপী চলছে এসআইআর শুনানি। আর এই এসআইআর শুনানিতে অনেক মানুষ তারা আতঙ্কে আত্মহত্যা করছে। সাম্প্রতিককালে করিমপুরে একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তাই এসআইআর শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানি করছে নির্বাচন কমিশন। সিপিএম নেতৃত্ব জানান যে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। সাধারণ মানুষ তাদেরকে শুনানির নামে হেনস্থা করা হচ্ছে। নদিয়ার করিমপুরে সিপিআইএমের পক্ষ থেকে প্রতিবাদ পথসভার আয়োজন করেছিল। প্রতিবাদ পথসভা করার পর সিপিআইএম কর্মীরা করিমপুর নতুন বাস স্ট্যান্ডে পথ অবরোধ করে প্রায় 40 মিনিট ঘটনাস্থলে পৌঁছয় করিমপুর থানার পুলিশ। সিপিআইএম নেতৃত্বের সাথে কথাবার্তায় অবরোধ তুলে নেয়। এই ঘটনায় করিমপুর টু বহরমপুর রাজ্য সড়কে বেশ কিছুক্ষণের জন্য অবরোধ হয়ে যায়। আমাদের আজকে তালিকা বাতিল করার যে চক্রান্ত, এই চক্রান্ত ব্যর্থ করো। দেশের যে নির্বাচন কমিশন তারা বিজেপি দালালি করে যেভাবে গরিব মানুষ পিছিয়ে পড়া দলিত মতুয়া সন্তানদের উপরে আক্রমণ নামিয়ে এনেছে, তার বিরুদ্ধে তার প্রতিবাদে এইসব অবিলম্বে বন্ধ করা, এই চক্রান্ত বন্ধ করার জন্য আমরা রাস্তায় নেমেছি। পরবর্তীকালে আপনাদের হবে আমাদের বক্তব্য হচ্ছে যারা বৈধ ভোটার তাদের ভোটাধিকার রাখতেই হবে। যারা হচ্ছে ভুয়ো ভোটার, মৃত ভোটার, তাদের নাম ভোটার তালিকায় রাখা যাবে না। আর এই শুনানির নাম করে, এসআইআর নাম করে সাধারণ পিছিয়ে পড়া গরিব মানুষকে এইভাবে যেভাবে হয়রান করা হচ্ছে, তাদেরকে যেভাবে বিব্রত করা হচ্ছে, তাদের উপরে মানসিক যে প্রেশার দেওয়া হচ্ছে, এখান থেকে অবিলম্বে এটা বন্ধ করতে হবে। আর তা যদি না হয় এর পরবর্তীকালে আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। আপনার পরিচয়? আমি সন্দীপ ব্যানার্জি, করিমপুর 1 এর